নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি দু ধরনের ভেজ নন ভেজ দু ধরনের স্যান্ডউইচ আপনাদের বানিয়ে দেখাবো। যেহেতু খুবই কম উপকরণ লাগে তাই আর উপকরণ দেখাচ্ছি না, সরাসরি রান্নায় চলে যাচ্ছি। ফ্রাইং প্যান ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, 1/2 চামচ মতো আমি মাখন দিয়েছি, এতে 1 চিমটি মতো কালো সর্ষে দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে নেব। এবার এতে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দেব, 1 টেবিল চামচ ক্যাপসিকাম আর গাজর কুচি দেব, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এই রেসিপিটা কিন্তু আমার বড় বৌদির, উনি প্রায়শই এইভাবে সকালে স্যান্ডউইচ বানিয়ে থাকেন ব্রেকফাস্টে। আমরা খুব ভালোবাসি ওনার হাতের এই স্যান্ডউইচটা খেতে। বেশ কিছুক্ষণ সবজিগুলো নাড়াচাড়ার পর আমি 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চাদের জন্যই করছি স্পেশালি, সেহেতু কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করছি না। লবণ গোলমরিচ দেওয়ার পর 2-3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি একটা সেদ্ধ আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে তৈরি করে নেব আমার ভেজ স্যান্ডউইচের পুর, আর ঠান্ডা হতে রেখে দেবো একটা বাটিতে করে। অন্যদিকে আমি ননভেজ স্যান্ডউইচটা বানিয়ে দেখাচ্ছি। একটা বাটিতে আমি 1 টেবিল চামচ শসা কুচি নিয়েছি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি আর 1 টেবিল চামচ ক্যাপসিকাম আর গাজর কুচি নিয়েছি। 1 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিয়েছি। আমি এখানে প্লেন মেয়োনিজ ব্যবহার করছি, আপনারা চাইলে তন্দুরি মেয়োনিজ ব্যবহার করতে পারেন। এবার 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই সমস্ত কিছু দেওয়ার পর একটা ডিম সেদ্ধ আমি গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। পুরো ডিমটা আমি কিন্তু এখানে ব্যবহার করছি, একটা গোটা ডিম সেদ্ধ আমি পুরো গ্রেট করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু ওদিকে আমি ভেজ স্যান্ডউইচের পুরটা ঠান্ডা হতে দিয়েছি, তাই আমি আগে আপনাদের নন ভেজ স্যান্ডউইচটা বানিয়ে দেখাচ্ছি। একটা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি, যার ধারগুলো আমি কেটে দিয়েছি, আর একটা চামচের সাহায্যে পুরো ভালো করে যাতে সমস্ত পাউরুটি যাতে চারিদিকে যাতে ছড়িয়ে যায় সেইভাবে চামচ দিয়ে আমি পুরটা লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো অংশ যেন ফাঁকা না থাকে। ভালোভাবে স্প্রেড করা আমার হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে আরেকটা পাউরুটি স্লাইস চাপা দিয়ে দিচ্ছি। এবার ভেজ স্যান্ডউইচটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি আবারও সেম প্রসেসে একটা স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি, ধারগুলো কেটে নিয়েছি, আর একটা চামচের সাহায্যে ভালোভাবে সমস্ত পাউরুটিটার মধ্যে কিন্তু আমি পুরটা স্প্রেড করে দিয়েছি, আর উপর থেকে আরেকটা পাউরুটি স্লাইস চাপা দিয়ে দিয়েছি। এবার আমি এই দুটো স্যান্ডউইচ টোস্ট করে নেব। আমি স্যান্ডউইচের একটা পিঠে একটু মাখন লাগিয়ে নিচ্ছি, আর ফ্রাইং প্যানে অল্প পরিমাণ একটু বাটার বা মাখন দিয়ে দিচ্ছি। যে দিকটা স্যান্ডউইচের আমি মাখন বা বাটার লাগাইনি, সেই দিকটায় কিন্তু আমি বাটারের ওপর ফ্রাইং প্যানে বসিয়ে দেব হালকা হাতে। খুব সাবধানে দেবেন কিন্তু, কারণ এই সময়ে খুব যেহেতু এটা সফট থাকে, তাই পুরগুলো কিন্তু ভেতর থেকে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। বেশি টোস্ট করলে কিন্তু এটা প্রচণ্ড হার্ড হয়ে যায়, তাই বেশি কিন্তু টোস্ট করার দরকার নেই। প্রত্যেকটা পিঠ আমি 20 থেকে 25 সেকেন্ড করে সেঁকে নিয়েছি বা টোস্ট করে নিয়েছি। আপনারা যদি অনেক হার্ড খেতে চান তাহলে আরও কিছুক্ষণ টোস্ট করতে পারেন। আমার একটা স্যান্ডউইচ, যেটা ভেজ স্যান্ডউইচ, সেটা বানানো হয়ে গেছে, তাই আমি তুলে রাখলাম। অন্যদিকে আপনাদেরকে সেম প্রসেসেই এগ স্যান্ডউইচ, যেটা ননভেজ স্যান্ডউইচ, সেটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমি একটা পিঠে লাগিয়ে দিয়েছিলাম মাখন, সেই পিঠটা অপোজিট পিঠটা, যে পিঠে লাগাইনি সেই পিঠটা আমি ফ্রাইং প্যানে মাখনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 20 থেকে 25 সেকেন্ড করে দু পিঠ খুব ভালোভাবে কিন্তু আমি সেঁকে নেব। খুব
সহজেই কিন্তু হয়ে যায়। যে সমস্ত বাচ্চারা কিন্তু খেতে ভালোবাসে না সবজি বা পাউরুটি বা ডিম সেদ্ধ, তাদেরকে কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন। ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অবশ্যই খুশি মনে খেয়ে নেবে। এটা কিন্তু বানানো খুবই সহজ, দেখতেই পেলেন খুব চটজলদি কিন্তু হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই এই সেম প্রসেস ফলো করে বাড়িতে বানাবেন। আমার কিন্তু মোটামুটি এই এগ স্যান্ডউইচটা বানানো কমপ্লিট। আপনারা যদি চান তাহলে আরও অনেক সবজি আপনাদের মনের মতো ব্যবহার করতে পারেন। আমার কাছে বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি। এবার আমার দুটো স্যান্ডউইচই কমপ্লিট। আমি একটা প্লেটে স্যান্ডউইচগুলোকে মাঝখান থেকে কেটে একটু ত্রিকোণ করে সাজিয়েছি আর টমেটো কেচাপ দিয়ে সাইডে হার্ট শেপ করে দিয়েছি। বাচ্চাদেরকে আপনারা যত ডেকোরেট করে খাবার পরিবেশন করবেন, বাচ্চারা কিন্তু খুশি হয়ে ততটাই সহজে সমস্ত খাবার কিন্তু খেয়ে নেবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো ভালো লাগলে ভালো থাকবেন। ধন্যবাদ।